কোয়েলের ক্যান্সারের কারণে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার মতো নোংরা এক মিথ্যে বলে এবার রায়কে আরও বেশি বিপর্যস্ত করে তুলল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সন্দেহ যখন দিনে দিনে তীব্র হতে শুরু করে কোয়েলের প্রতি, ঠিক সেই সময় কোয়েল হঠাৎ করেই অসুস্থ হওয়ার মিথ্যে অভিনয় করা শুরু করে দেয় আর বলতে থাকে যে এবার তো অনির্বাণ তুমি 110% আমার উপরে বিশ্বাস করতে বাধ্য হবে যে না, আমি সত্যকার অর্থে ক্যান্সারে আক্রান্ত, কারণ আমি অলরেডি শুনে ফেলেছি তোমার এবং সার্থকের কথা। আর তোমরা যদি ডালে ডালে চলো, আমি চলি পাতায় পাতায়। ওদিকে রাইকে নিয়ে কোয়েল ভুল বোঝানোর জন্য কোয়েল বলতে থাকে যে রাই, তুমি বরঞ্চ আমার সাথে আমার সেই কনসাল্ট করা ডক্টরের কাছে চলো, তুমি তার মুখ থেকে বরঞ্চ সত্যটা শুনে নিবে যে আসলে আমার শরীরে ঠিক কোথায় মরণ ব্যাধি ক্যান্সারটা বাসা বেঁধেছে। তখন এই কথা বলা মাত্র ডক্টরের কাছে যাওয়া মাত্রই যখন ডক্টর জিজ্ঞেস করতে থাকে যে আরে কোয়েল, তুমি আবারও এখানে এসেছো, কী হয়েছে তোমার, আবারও শরীর খারাপ করছে কিছুদিন ধরে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ডক্টরবাবু, আমি আসলে আপনার ওপিনিয়ন নেওয়ার জন্য এসেছি যে কোয়েলের ঠিক কী হয়েছে, আপনি আমাকে একটু খুলে বলবেন, ওর কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে যার ফলে কিনা ও এরকম একটা এতটুকু বয়সে এরকম একটা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বসলো। তখন এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে দেখুন, ওনার এই ক্যান্সারের কারণে ওনার কিন্তু কিডনিটা টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে, আর ওনার এই কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওনার কিন্তু একদমই বাঁচার চান্সেস যত দিন গড়াচ্ছে ততই কমে আসছে। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ডক্টর, আসলে ওর কী হয়েছে বলুন তো? তখন ডক্টর যখন বলতে থাকে যে দেখুন, ওনার ক্যান্সারের কারণে ওনার কিডনিটা ড্যামেজ হয়ে গিয়েছে, আর ওনার বাঁচার একটাই সুযোগ আছে, আর সেটা হলো গিয়ে যদি কেউ কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাকে কিডনি ডোনেট করে, তাহলে হয়তো বা একটা কিডনির সাপোর্টে উনি হয়তো বা বাঁচতেও পারে, কিন্তু এছাড়া ওনার সার্ভাইভ করার কোনো চান্সেস নেই। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে একদম ঠিক জায়গা মতো দিয়েছে ডক্টরটা, এবার দেখবো রাই যে তুমি কী করে আমার উপরে বিশ্বাস না করে অনির্বাণের কথায় বিশ্বাস করো। তখন ডক্টরকে রাই হঠাৎ করে নিজে থেকে বলে উঠে যাচ্ছে ডক্টরবাবু, ওকে যদি কেউ কিডনি ডোনেট করে তাহলে নিশ্চয়ই কোয়েল সার্ভাইভ করে যাবে। তখন ডক্টর বলতে থাকে যে হ্যাঁ অফকোর্স, কিন্তু সেরকম সহৃদয়বান ব্যক্তি আদেও এই সমাজে এখনকার দিনে পাওয়া যায় কিনা সেটাও তো আমাদেরকে খুঁজতে হবে। তার থেকেও বড় কথা যে ওনাকে যে ডোনেট করবে কিডনিটা, তারও তো নিজের লাইফ রিস্ক হয়ে যাবে, তখন সে কোথায় যাবে বলুন তো? ওদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ছাড়ো না রাই, এই চিকিৎসাটা যথেষ্ট ব্যয়বহুল হয়ে যাবে, আর এমন কোন সহৃদয়বান ব্যক্তি আছে যে কিনা আমাকে বাঁচানোর জন্য নিজের লাইফ রিস্ক করে নিবে বলো তো? তখন রাই বলতে থাকে যে না, এখনও পর্যন্ত এই সমাজে অনেকেই আছে যারা কিনা কিডনি ডোনেট করে। প্রথমে আমরা ডোনার খুঁজে দেখি না, যদি ডোনার আমরা না পাই, না হয় আমরা সেকেন্ড অপশন নিব, কিন্তু তা সত্ত্বেও তোমার কি এত সহজে আমাদেরকে ছেড়ে আমি চলে যেতে দেবো না। ডক্টর, আমি একটা কাজ করতে চাই, আপনি প্লিজ ডোনার খোঁজার ব্যবস্থা করুন, এর বিনিময়ে যত টাকা লাগে আমি আপনাকে দেবো, কিন্তু তার সত্ত্বেও আপনি প্লিজ শীঘ্রই ওর ট্রিটমেন্ট করা শুরু করে দিন। ওদেরকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে রাই, তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? এই সমাজে এখনকার দিনে ডোনার প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ হয়, তুমি নিশ্চয়ই সেই সম্পর্কে অবগত আছো। এত টাকা আমি বের করতে পারবো না, আমার পক্ষে অসম্ভব, আমি তো পথের ভিখিরি হয়ে গেছি, এখন আমি ট্রিটমেন্ট কী করে করবো বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।